ভন্ডমার সময় জানে না বাড়ি বাড়িকে পাঠিয়ে দিয়ে আসলে আপনার কাজটা কি এখানে বসে দেওয়ার? আপনি কেন আপনি বাড়ি বাড়ি যাবেন? কে চেনে না? এখানে যাকে নিয়ে বসে তারা কেউ চেনে না। এখানে বসে দিচ্ছেন কেন? না আপনার নিয়মটা কি বাড়ি বাড়ি দিয়ে দেওয়ার? তো গ্যাস শেষ হয়নি, আপনাকে বাড়িতে চেখে বসে কেন? আপনার কাজটা কি? আপনার কার্ডটা কই? কার্ডটা দিন দেখান। অবশ্যই দেখবো আপনার। আর আপনার এখানে বসে বসে দেওয়ার তো নিয়ম নেই। আপনি এলাকা চেনে, আপনি সাথে বিধায়ককে নিয়ে বসাচ্ছেন তো উনি কি জানে না? ভন্ডমার সময় জানে না? ভন্ডমার সময় জানে না বাড়ি বাড়িকে পাঠিয়ে দিয়ে আসলে আপনার কাজটা কি এখানে বসে দেওয়ার? আপনি কেন আপনি বাড়ি বাড়ি যাবেন? কে চেনে না? এখানে যাকে নিয়ে বসে তারা কেউ চেনে না। তারা কেউ চেনে না। এলাকা চিনি না, এলাকাটা একটু ঘুরছেন আপনি। আপনি কি জানেন না যাকে নিয়ে বসে তারা জানে না? ভন্ডমার সময় বাড়ি বাড়িকে আছে। আপনার যাবো না, আপনারা কে বাড়ি দেবেন? হ্যাঁ আপনারা বাড়ি বাড়ি দেবেন। কেন বসেছেন কেন এখানে? রাগ অবশ্যই করবো আপনাকে, অবশ্যই করবো। ভন্ডমার সময় বাড়ি বাড়ি দিতে মানুষ কি কাজ করবে না? মানুষ কি রান্না বান্না করে আপনার এখানে লাইন দেবে নাকি? না রাগারাগি, অবশ্যই রাগারাগি। আপনার এখানে বসার কোনো নিয়মই নেই, আইন নেই। আইন নেই আপনার বাড়িতে এখানে বসার। আপনি বাড়ি বাড়িকে ঘুরুন। সময় থাক। আপনি এখানে বসেছেন কিসের জন্য? অবশ্যই আপনার সব নিয়ে লোক নিয়ে বসেছেন তো। আপনাকে বাড়ি বাড়ি যাওয়ার জন্য পাঠিয়েছে তো, না এখানে বসে? আরে বাবা এরকম টেবিল চেয়ার নিয়ে বসার আপনার নিয়ম নেই। জানে না ভন্ডমাশয় কি ছিল কিসের জন্য? সবাইকে চেনে না। আপনারা ভন্ডমার সময় এরিয়া জানি না, এটা আপনার আপনি জানেন না, আর আপনার সঙ্গে যারা বসে তারা জানে না। এরিয়া জানি না, এনে কি জানে না? আমি কি বলছি এখানে যতগুলো দেওয়া হচ্ছে বাদ বাকি করে দেবে। এইরকম হতে হবে, শির দ্বারা সোজা এলাকার লোকের এইরকম হতে হবে। বিএলওকে দিলে কিন্তু উচিত শিক্ষা। বিএলও বলছে আমি কি জানি, আমি কি চিনি এলাকা? না তুমি চেনো না, তুমি জানো না, তাহলে তুমি ইলেকশন কমিশনকে জানিয়ে দাও আমি ভাই ওই এলাকা চিনি না, আমি ওখানে গেলে এক জায়গায় টুল নিয়ে বসে আমি ফর্ম বিলি করব, আমি এলাকা চিনি না। কারণ আমি এলাকা চিনি না, তাই আমি বিএলও অফিসার হতে পারি, এলাকাতেও চিনতে পারি না, আমি এলাকাতেও চিনি না। কারণ সঙ্গে দুটো শাসক দলের নেতা নিয়ে বসে টুল লাগিয়ে এলাকার পাড়ার মোড়ে, এলাকার ক্লাবে, এলাকার পার্টি অফিসে বিএলও দপ্তর বানিয়ে ফেলেছে। এরা বিএলও দপ্তর বানিয়ে ফেলেছে, মানে বিএলও অফিস। তোমরা এখানে আসো, নাহলে তোমার ভোটের নাম কাটা যাবে। হ্যাঁ এইভাবেই বাংলার অসহায় সাধারণ মানুষকে এইসব কিছু শাসক দলের ছত্রছায়ায় থাকা, শাসক দলের ছাতার তলায় থাকা তৃণমূল নেতারা এইভাবেই বিএলও অফিসার সেজে, বিএলও অফিসার হয়ে বাংলার মানুষকে কিন্তু হেনস্থা করছে। দুই দিন না, এক জায়গায় দুই জায়গায় না, জায়গায় জায়গায় এই সেম সিচুয়েশান হচ্ছে। বিএলও অফিসাররা মানুষকে হেনস্থা করছে বা হেনস্থা করার চেষ্টা করছে। হ্যাঁ এটা তোমাদের কাছে হাস্যকর হবে যে না দাদা কী বলছো, এটা সব জায়গায় হচ্ছে না, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা কিন্তু হাস্যকর হলো সত্য। এই এলাকার মানুষ 4-5 জন লোক, এরকমই তো লোক চাই প্রত্যেকটা এলাকায় ভাই। এরকম সাহসী ছেলে, সাহসী লোক থাকা দরকার, যারা এইভাবে যারা বিএলও অফিসার সেজে বা পাড়ার নেতাগিরি, নেতাদের ছত্রছায়ার থেকে যা ইচ্ছে তাই করা তো যেতে পারে না, করতে তো তারা পারে না। তা আমার মনে হয় যে এইভাবে প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষের প্রতিরোধ করা উচিত, মানুষের বলা উচিত যে না আমাদের এলাকায় এইসব করা চলবে না, এইসব করতে আমরা দেবো না, এসব করা চলবে না আমাদের এলাকায়। আমাদের এলাকায় আসলে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরের দুয়ারে খটখটাতে হবে অফিসের, মানে বিএলও এই নাগরিকত্বর ফর্ম নেওয়ার জন্য, এসআইয়ের ফর্ম নেওয়ার জন্য। না তুমি বসে যাবে এলাকার মোড়ে ঘন্টুদার বাড়ির পাশে, ঘন্টুদার বউ চা করে দেবে, একটু পর চা খাবে, আর তুমি এখানে বসে ফর্ম ফিল আপ করে রত্না মাইতি, স্বপ্না মাইতি এরকম ফর্ম বিলি করবে, নাম ডাকবে এই রত্নাদি তোমার বাড়ির পাশের ছেলেগুলোকে পাঠিয়ে দিত, এই স্বপ্নাদি তোমার বাড়ির ছেলেগুলো পাশের বাড়ির লোকগুলোকে একটু বলে দিও আমি এখানে বসে আছি ফর্ম নিয়ে, এখানে আমি বসে আছি। এরকমগুলো হবে না, বাংলার মানুষ মেনে নেবে না। সব জায়গার মানুষ না আর এরকম বোকা না, কিছু জায়গার মানুষ এরকম প্রতিবাদ করতে জানে, তারা প্রতিবাদের ভাষাটা জানে, তারা আইন জানে, কানুন জানে। সব জায়গার মানুষকে এভাবে দিনের পর দিন বোকা বানিয়ে রাখা যাবে না, বোকা বানানো যাবে না। দিনের পর দিন যদি বিএলও অফিসার বা শাসক দলের নেতারা ভাবে আমরা যেখানেই যা ইচ্ছা তাই করবো, চলবে না।
এখন সোশ্যাল মিডিয়ার জামানা চলবে না। আমি দেখছিলাম কয়দিন আগে এক বিওএল অফিসারকে বলেছে যে দিদি আপনি এইখানে বসে এই ক্লাবে বসে আপনি তৃণমূল নেতাদের নিয়ে কি এখানে আপনি ফর্ম ফিল করছেন বলছে। এইবার ওখানে গিয়ে সেই বিওএল অফিসার তো ওই ক্যামেরাম্যানকে পারলে মারতে যায়, এবার ফোন এভাবে ধরতে গেছে, কাটতে গেছে, কিন্তু ভিডিও হয়ে গেছে তো ভাইরাল। দেখো এখানে কি করছে, দেখো লোকটা কি, মহিলা কি বলছে, দেখো মহিলাকে দেখে সত্যি আমার খারাপ লাগছে। হয়তো উনি চেনে না, কিন্তু ওনার তো কর্তব্য ছিল যে তৃণমূল নেতাদেরকে বলা বা ওইখানে শাসক দলের নেতাদেরকে বলা যে চলুন দাদা আমরা বাড়িতে গিয়ে ফর্মগুলো দিয়ে আসি। কারণ কাজ তো তাদের বাড়িতে যাওয়া, কাজ কোথাও এসি ঘরে বসে থাকবো, ঘন্টুদার বাড়ির পাশে এসে দাঁড়িয়ে থাকবো, বা নন্টুদার বাড়ির ছাদের তলায় গাছের তলায় বসে ফর্ম ফিল আপ করবো, বা অমুক ক্লাবে যাবো, পার্টি বসে যাবো, এখানে ফর্ম ফিল আপ করা তো বিএলওদের কাজ না। বিএলওদের কাজ প্রত্যেকটা বাড়িতে গিয়ে করা না দিদি দাদা ফর্মটা নেবেন, টাইম মতন ফর্মটা ফিল আপ করে দেবেন, করা নাড়তে হবে লোকের বাড়িতে গিয়ে তিনবার যেতে হবে, একবার দুইবার না তিনবার যেতে হবে। কোনো বাড়িতে ফার্স্ট টাইম গেলে নেই লোকগুলো, দ্বিতীয়বার গেলে লোকগুলো নেই, তৃতীয়বার গেলে লোকগুলো নেই, চতুর্থবার কিন্তু তার বাড়িতে ফর্ম তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে যে কোনোভাবে কন্ট্যাক্ট করে। আমার এটাই বিওএলদের কর্তব্য। যদি একান্তই না পাওয়া যায় সে ব্যাপারটা আলাদা, কিন্তু মানুষ বাড়িতে থাকবে, পাড়ার মোড়ে দাঁড়িয়ে বিওএলও এইভাবে ফর্ম বিলি করতে পারে বন্ধুরা? আমার মনে তো হয় না পারে। তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তবে এখানে পাড়ার লোক, এলাকার মানুষ কিন্তু একটা উচিত শিক্ষা দিয়েছে, আর তৃণমূল নেতা কিন্তু চুপচাপ কথা বলছে। ভোট নেওয়ার সময় মনে থাকে না, ভোট নেওয়ার সময় বাড়ি কোন বাড়িতে কয় লোক থাকে, কয়টা লোক থাকে সেটা তো আপনি জানেন, যে কোন বাড়িতে কোন এলাকায় মানুষ আমাদের ভোট দেবে, কোন এলাকার ভোটটা আমরা পাবো না, এইটা তো খুব ভালো করে জানেন আপনারা। ভোট নেওয়ার সময় আপনাদের কিচ্ছুটি মনে থাকে না, কিন্তু শুধুমাত্র এই বিএলও শুধুমাত্র ফর্ম বিলি করার সময় আপনাদের তখন মনে পড়ে যায় আমরা বাড়ি তো চিনি না, আমরা নন্টুদার বাড়ির সামনে ছাওয়ায় বসে ফর্ম বিলি করি। শুধুমাত্র মানুষের সুযোগ সুবিধা দেওয়ার সময় দৌড়ে আপনাদের কাছে আসবে, আর না দিলে আপনার বলবে আর না আসলে না আসো, ভোট কেটে যাবে। এইভাবে সাধারণ মানুষকে ভয় দেখি কতদিন। কিছু এলাকার নেতারা জানে, এলাকার লোকরা মানুষকে চেনে বোঝে, জানে এইসব লোকরা যাই হয়ে যাক না, এইসব লোক কোনোদিন প্রতিবাদ করবে আর আমাদের উপরে কোনো কথা বলার সাহস নেই, তাই আমরা যা ইচ্ছা তাই করবো। আজকে দোষটা ওই নেতা নেত্রীদের দিয়ে লাভ নেই, দোষটা দিতে হবে আমাদের নিজেদেরকে, কারণ আমরা নিজেরা কখনো কিছু বলি না তো সেই সমস্ত নেতা নেত্রীদের, তাই তারা ভাবে যা ইচ্ছা তাই করবো। আমাদের কে বলবে? আমাদের তো বলার কেউ কিছু নেই, কিছু বলার নেই, আমাদের কেউ কিছু বলতেও পারবে না, আর আমাদের কেউ কিছু বলার নেই। তাই আমাদের মনে হয় দোষটা নেতা নেত্রীদের না, ওরা জানে যে আমরা যা ইচ্ছা তাই করবো, এখানে লোক এই পাড়ার লোককে সব পাড়া তো সমান না। দেখো যে এই পাড়ার লোকরা চলে এসছে, ভিডিওটা তোমরা একটু দেখো না। আপনার নিয়মটা কি বাড়ি গিয়ে দেওয়ার? তো ডেট শেষ হয়নি, আপনাকে বাড়িতে চেখে বসে না, আপনার কাজটা কি? এতগুলো ফর্ম বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব, তাহলে বাড়িতে নিয়ে যাওয়া যখন ফর্মগুলো সম্ভব নয়, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই সঙ্গে দুটো যে নেতা রেখেছো ওগুলোকে নিয়ে যাও, নাহলে অল্প করে নিয়ে যাও, একদিন জায়গায় 3-4 দিন বসে করো। মানে ফর্মগুলো নিয়ে যেতে পারছে না বিএল অফিসার, এইরকম খারাপ অবস্থা। দেখো পাড়ার মানুষ কি করছে সেটা দেখো তোমরা ভাই। আপনার কার্ডটা কই দেই, কার্ডটা দিন দেখান। দেখো কার্ডটা আছে, অবশ্যই দেখবো আপনার। আর আপনার এখানে বসে দেওয়ার তো নিয়ম নেই। আপনি এলাকা চেনে, আপনি সাথে বিধায়ককে নিয়ে বসাচ্ছেন তো, উনি কি জানে না ভোট নেওয়ার সময় জানে না, বাড়িকে পাঠিয়ে দিয়েছিল। আপনার কাজটা কি এখানে বসা দেওয়ার? আপনি নিয়ে যাবো কেন? আপনি বাড়ি যাবেন, কে চেনে না যাকে নিয়ে বসে? তারা কেউ চেনে না, এলাকা চিনি না, এলাকাটা কি ঘুরছেন আপনি? দেখেছো এই যে তৃণমূল নেতা উচিত শিক্ষা দিয়েছে। হ্যাঁ, এনাকে ভোট চাইতে যেতে লজ্জা করে না? ভোট চাইতে তখন বাড়িতে দিদি ভোটটা দেবেন, দাদা আরে সেটুদা ভোটটা দেবে, আর রাজু ভাই ভোটটা দেবে। ভোট নেওয়ার সময় এইসব নেতারা নির্লজ্জের মতন বাড়িতে ভোট চাইতে চলে যায়, আর এখন ফর্ম ফিল আপ করার সময় বাড়িঘর চিনি না, বাড়িঘর জানি না, চলে এসছে লোকজন, এলাকার লোকজন চলে এসছে যে বাড়িঘর চিনি না বললে হবে বললে হবে তো না, বাড়িঘর চিনি এটা বললে তো হবে না, যেতে হবে প্রত্যেকের বাড়িতে। এটাই বিএলওদের কর্তব্য, বিএলওদের নিয়ম। আপনি কি জানেন না যাকে নিয়ে বসে তারা জানে না? আপনার যাবো না, আপনারা কে বাড়ি দেবেন? হ্যাঁ আপনারা বাড়ি দেবেন, কেন বলেছেন কেন এখানে? উচিত শিক্ষা, এটাকে বলে উচিত শিক্ষা। এইরকম হওয়া দরকার প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা পাড়ায়। তোমাদের পাড়ায় যদি এরকমটা, অবশ্যই তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদ করতে শেখো, নাহলে কিন্তু তোমরা সারাদিন বোকা ছিলে, বোকা হয়েই থাকবে সারা জীবন। একটু প্রতিবাদ করতে হবে ভাই, একটা প্রতিবাদ করে দেখবে, তারপরে দেখবে আর পরবর্তীকালে সেই প্রবলেমটা, তখন তারা ভাববে যে এইটা যদি করি সেখানে আবার ক্যাচাল হতে পারে, এটা করবো না আমরা। চলো ভাই দেখি আমরা একটু মানুষ কি কমেন্ট করছে দেখি। বাংলার মানুষ, এখানে বলছে উচিত শিক্ষা দিয়েছেন দাদা,
এখানে যে উচিত শিক্ষা দেওয়া হচ্ছে, নাইস, গুড গুড, এখানে বলছে সাব্বাস, জায়গায় জায়গায় এইরকম প্রতিবাদ করা উচিত, ঠিক আছে, একদম ঠিক করেছেন দাদা। এইদের কাজ বাড়ি বাড়ি গিয়ে কাগজ দিয়ে আসা, ঠিক আছে। দেখো ভালো কাজ করলে হিন্দু মুসলিম বড় কথা না, সবাই তাকে সহানুভূতি জানাবে বা সব তার পাশে সবাই থাকবে। ভালো কাজ চায় বাংলার মানুষ, হিন্দু হোক মুসলিম হোক, সবাই ভালো কাজ চায়। এই ভিডিওটা কিন্তু একজন মুসলিম করেছে, যদি এখানে লিখছে চামরাইল অঞ্চলে বিএলও বাড়ি বাড়ি পৌঁছায় না, তার একটা ভিডিও তোমাদের দিলাম, দেখেছো, ওদের চামরাইল অঞ্চলে বিএলও বাড়ি বাড়ি পৌঁছায় না, তার একটা ভিডিও তোমাদের দিলাম। মানে বিএলও হয়ে সরকারি চাকরি করে এরা ভাবে যেভাবে তাড়াতাড়ি করে দিনটা কাটিয়ে দিলেই হলো, কাটিয়ে দিলেই চাকরির থেকে আমরা টাকা পেয়ে গেলাম। জানি না বাংলার মানুষ, বাংলার বিএলও অফিসার তারা দুর্নীতিটা কবে বন্ধ করবে, কবে মানুষকে ভুল বোঝানো বন্ধ করবে। তবে মানুষ কিন্তু বুঝতে শিখেছে, মানুষ আগে না মূর্খ নেই, মানুষ শিক্ষিত হতে শিখেছে, মানুষ বুঝতে পারে সব। তো বন্ধুরা তোমরা জানাবে ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।